খোলাখুলি বলতে চাই, ওপেন সিক্রেট বিষয়টা যে লবিংটা খুবই ম্যাটার করে বাংলাদেশের রাইট। জব সার্কুলারের জন্য। ১ম এ আমরা যখন মানে ফ্রেশ গ্র্যাজুয়েট হই তখন কিন্তু আমরা আ জব খোঁজার চাইতে আমাদের পরিচিত বা ডিপার্টমেন্টের বড় ভাই কারা ছিল, তাদের সাথে আমরা কনট্যাক্ট করার চেষ্টা করি। কারো মাধ্যমে যদি আমরা কোনো চাকরির অপরচুনিটি পাইতে পারি। সেক্ষেত্রে তুমি যে চাকরির অ্যাপ্লিকেশন গুলো করেছিলে, সেগুলো তুমি ম্যানেজ করেছিলে কিভাবে? তুমি কি কোনো মানে সেটাও যদি মানে বলতে তুমি তাহলে আচ্ছা। হচ্ছে আমাদের অডিয়েন্স বা আ ইয়াং যারা আছে তাদের জন্য একটু সুবিধা হতো। বাংলাদেশের কালচারটা আসলে এরকম, যদি একদমই খোলাখুলি বলতে চাই, ওপেন সিক্রেট বিষয়টা যে লবিংটা খুবই ম্যাটার করে বাংলাদেশের রাইট, জব সার্কুলারের জন্য। কিন্তু যার লবিং নাই তাদের তো চাকরি-বাকরি করতে হবে। রাইট, তাদেরও তো রাইট, কিছু করতে হবে। রাইট, সো সেই সেন্সে আমার এরকম কখনোই মনে হয় নাই যে আমাকে লবিং লাগবেই। আমার যদি কোয়ালিফিকেশন থাকে, আমার যদি স্কিল থাকে, আমার যদি কাজের প্রতি ডেডিকেশন থাকে, আমার প্যাশন থাকে, অবশ্যই কোম্পানি তোমাকে অবশ্যই খুঁজে বের করে নিবে। তোমার ঐরকম পোর্টফোলিও থাকতে হবে, তোমার সিভিতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে। আ আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো অপরচুনিটি পাওয়ার সুযোগ ওকে, সবাই পাবে। সেলফ কনফিডেন্সটা নিজের হ্যাঁ। প্রতি কনফিডেন্ট থাকতে হবে। আচ্ছা, তুমি যে বললে যে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস এই কি ধরনের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস এর কথা তুমি বলতেছো? ওকে, আমাদের বাংলাদেশে ডক্টর, ইঞ্জিনিয়ার, আ অনার্স, গ্র্যাজুয়েট আরো যতগুলি ডিপার্টমেন্ট আছে, যেমন আমি যদি ইঞ্জিনিয়ার হিসেব করি, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ইলেকট্রিক্যাল, সিএসই, সিভিল ইঞ্জিনিয়ার। সো যেই সেক্টরে পড়াশোনা করুক না কেন, তাকে ওই সেক্টরের আ এডুকেশনাল টপিকের বাহিরে কিছু এক্সপেরিমেন্ট করতে হবে। কিছু আ রিসার্চ করতে হবে। কিছু ইনোভেশন এ ট্রাই করতে হবে। রাইট, দেন তার অটোমেটিক্যালি একটা কনফিডেন্স গ্রো করবে যে হ্যাঁ, আমি পারবো। আমাকে দিয়ে নতুন কোনো সেক্টরে গিয়েও আমি কাজ করতে পারবো। নতুন কোনো প্রজেক্ট নিয়ে আমি কাজ করতে পারবো। সো যেমন আমারও ছিল, আমি যখন সার্ভিস ইঞ্জিনিয়ারিং পিরিয়ড শেষ করে আমি যখন প্রজেক্ট দেখতেছিলাম এই কোম্পানিতে, তখনও কিন্তু আমাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা লাগে। আচ্ছা। সো আমার একটা কনফিডেন্স তৈরি হয় যে হ্যাঁ, প্রজেক্ট কাজ করা লাগবে। আমাকে আমার যেই এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস ছিল, কিভাবে সবকিছু ম্যানেজ করা, কিভাবে বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্ট করা, কিভাবে একটা প্রজেক্টকে সাকসেসফুল করা, এসব বিষয়গুলিতে আমাকে একটা সাপোর্ট অথবা আমাকে একটা কনফিডেন্স আ জুগিয়েছে আমার ভার্সিটির এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস গুলি।